এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। আসাম থেকে 6 জন পুরুষ আর 5 জন হলো মহিলা আর একটা শিশু বাচ্চা। এরা ভারতের বিএসএফ নিয়ে আসে আসাম থেকে। আর আমরা খবর পাই আমাদের বিজিবি আমাদের জনগণ সবাই মিলিয়ে নারী সময় নিয়ে আমরা প্রস্তুত আছি এবং যতক্ষণ এখান দিয়ে ওরা সরায় নাই ততক্ষণ আমরা রেডি হয়ে আছি, আমরা থাকবো। লাঠি ধরি আসিয়া আরো করছি বর্ডার এলাকায় অস্ত্র গোলা বারুদের ওরা অস্ত্র নিয়ে পজিশন নিয়ে আছে। ভয় লাগে না? আমাদের নাটি দিয়ে আমরা আগে আগাইতে পারতেছি না। ভয় পাইছে, ওরা ভয় পেয়ে গেছে। আমরা ভয় পাই না, আমরা ধান দিয়ে আসছি এখানে যে মৃত্যু হবে না, লাঠি দিয়ে আমরা কষি মারবো শালার ঘর। আমরা বাংলার জনগণ সোচ্চার অপেক্ষায় আছি। আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না, আমরা বাংলাদেশকে উত্তেজিত করতে দেব না, আমরা বাংলাদেশে শান্তিময়ভাবে থাকতে চাই। ভারত সরকার আমাদেরকে কিছুদিন পর পর ভারতের কিছু নাগরিক বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, উনি যেন এর একটা বিহিত বিচার জাতিসংঘের কাছে কামনা করে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি, স্থানীয়ভাবে পেয়েছি, আমাদের কাছে গোয়েন্দা তথ্যও ছিল, আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে। তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল, বাট আমাদের বিজিবির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি। শুধু থামিয়ে দিই নেই, ওপাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল, সাথে সাথে আমাদের জনগণ স্বয়স্ফূর্তভাবে এলাকায় চলে আসছে, যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে। তো যেখান থেকে পুশিন প্রবণ এলাকা হচ্ছে, এখান থেকে আমাদের ভিজিলেন্স আরও বাড়ানো হবে, সো দ্যাট আমরা জানি এই পুশিনটা করবো। বাট একটা জিনিস, আজকে যেমন পুশিনটা হয়নি, পুশিনটা রোধ হয়েছে। আর আমরা একটা মেসেজ অফিসিয়ালি সবসময় বলে দিচ্ছি, যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ আমাদের নাগরিক, আমরা সসম্মানে ফেরত নিয়ে আসবো।